এটাকে বলা হয় মা, ম আকার মা। শুধু মর পাশে একটা আগ দিলে সাথে সাথে মা হয়ে যায়, কিন্তু সামান্য লিখা সামান্য একটি অক্ষরের কোনো তুলনা হয় না, কোনো শেষ হয় না, কোনো উপমা হয় না, কারোর সাথে তুলনা হয় না। মা তো মা থাকে। তাই সেজন্য অনুরোধ করব, যাদের মা এখনো বেঁচে আছে সম্মান করেন, তাজিম করেন, ইজ্জত করেন, সেবা করেন, যত্ন করেন। মা যে কত বড় নিয়ামত, রহমত। দয়া করে একজন সন্তান যখন দুনিয়াতে আসে তখন একটু দেখবেন মার কত কষ্ট হয়, কত কষ্ট করে বড় করে। মার মতো এই পৃথিবীতে আপন আর কারো নাই, হয় না, হবে না। এটাই অর্থ হচ্ছে যে মা। আমি আশা করব যাদের মা বেঁচে আছে দয়া করে মহাব্বত করেন, সম্মান করেন, এখনো সময় আছে। দয়া করে যাদের মা বেঁচে নেই, মারা গিয়েছেন, তাদের পাশে একটু গিয়ে দাঁড়ান, তাদের থেকে একটু জিজ্ঞেস করেন মাটা কত বড় নিয়ামত, রহমত। মার সাথে পৃথিবীতে কোনো কিছুর তুলনা হয় না, মা বলতেই মা। তাই আল্লাহর দরবারে দোয়া করি, যাদের মা এখনো বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক, তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরকে জান্নাতের আলা মকাম দান করুক। এখনো সময় আছে ভাই, যত্ন করেন। এখনো যারা বুঝতেছেন না মা কত বড় নিয়ামত, মার কথা শুনতেছেন না, অনেক অনেক হাজার হাজার ফ্যামিলি আছে, অনেক হাজার হাজার এখনো ছেলে ফোলাফাইন আছে, মা কি জিনিস বুঝতেছে না, মাকে ফেলে রাখছে। দয়া করে অনুরোধ করবো, এখনো সময় আছে, মাকে সম্মান করেন, ইজ্জত করেন, মহাব্বত করেন। আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর যারা দুনিয়াতে বিদায় নিয়েছেন তাদেরকে জান্নাতের আলা মকাম দান করুক। সেলুট এরকম মাগুলাকে আমার পক্ষ থেকে।